হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটু বেশি ভালো আছি, কারণ অনেক দিন পরে বাড়িতে যাচ্ছি। বাড়ি যাওয়া মানেই তো আনন্দ, তাই না? বাবা মাকে রেখে কতদিন আছি এখানে, প্রায় 1 মাস হয়ে গেছে আমি বাড়ি যাই না। আর এটাই আমার কাছে অনেক বেশি, কারণ এতদিন একটানা আমি কখনো থাকি না তাদেরকে ছেড়ে। এবার একটু লেট হয়ে গেল, তো সকাল সকাল না, এটা হচ্ছে বিকেলবেলার ভিডিও। আমার আবার সকালবেলা কোথাও যেতে ইচ্ছা করে না, রোদ বা একটা আবহাওয়া অন্যরকম মনে হয় যে কোথাও গেলে বিকেলে আবহাওয়া ভালো, বিকেলে যাই। কোনো ইমার্জেন্সি না হইলে আমি সকালে কোথাও যাই না, এরকম একটা অবস্থা। তো এই তো রেডি হয়ে বের হয়ে গেলাম। ওইদিকে আবদুল্লাহ সাইমা দুজনে বলতেছিল মামুনি তোমার সাথে যাব, কিন্তু ওদেরকে কিভাবে নিব, কারণ ওরা তো ওর মাকে ছেড়ে আবার থাকতে পারবে না। এই তো বের হয়ে গেলাম, বের হয়ে রিক্সায় উঠে গেছি। এখান থেকে আমাদের বাস স্ট্যান্ড যেতে প্রায় 30 মিনিট লাগে। 30 মিনিট ফুল না লাগলে ওই 30 মিনিটের কাছাকাছি লাগে। তো খুব খুশি ছিলাম, কারণ অনেক দিন পরে বাড়িতে যাচ্ছি। বাড়িতে যাওয়ার মজাই আলাদা। ওইদিকে মা বারবার ফোন দিচ্ছিল। তো এখানকার রিক্সা ঘুরতে আমার ভালো লাগে। আর আমাদের ওই বাড়িতে গ্রামের মধ্যে তো একেবারে ওইখানে হচ্ছে ভ্যান চলে, ভ্যানে ঘুরতে আমার অনেক বেশি ভালো লাগে। ভ্যানে উঠতে 4-5টা দেখা যায়, খুব ভালো লাগে। ভ্যান ভ্যান চিনেন আপনারা? যে চিনেন একটু বলবেন তো, ভ্যান আপনাদের এলাকায় আছে কিনা। এই তো দেখতে দেখতে প্রায় বাস স্ট্যান্ড চলে আসলাম। তো এসে টিকিট কেটে বাসে উঠে বসে পড়লাম। এখানে লোকাল বাস, তো বাসগুলো দেখতে একটু এরকমই, সিটগুলো খুব ছোট ছোট, বসতে খুব প্রবলেম হয়। কিন্তু লোকাল বাস আমাদের এদিকে এরকমই হয়। লোকাল বাসগুলোতে চলাফেরা খুবই অসুবিধা, পা রাখা যায় না, একেবারে ছোট, পাশে কেউ বসলে আনইজি লাগে, এরকম একটা অবস্থা। কিন্তু কি করার আছে, লোকাল বাস এমনই হয়। এখান থেকে অটো যায়, কিন্তু অটো গেলে অনেকটা লেট হয়ে যায়। আর আমি তো বিকেলবেলা বের হয়েছি, মাঝে মধ্যে অটোতে যাই, যদি একটু তাড়াতাড়ি বের হতে পারি তাহলে অটোতে যাই। অটোতে হচ্ছে লেট হয়, এই জন্য আমি বাসেই যাচ্ছি। কারণ অটোতে দেরি হয়ে গেলে, সন্ধ্যা হয়ে গেলে বাড়ি থেকে আবার ঝাড়ু দিয়ে পিটাইবো, এই জন্য। তো দেখতে দেখতে চলে আসলাম। এখানে বাসে লাগে হয়তো 55 মিনিটের মতো। তো চলে আসছি। আমাদের বাস থেকে নামলাম যে স্ট্যান্ডে, ওই স্ট্যান্ডে দেখলাম কদবেল বিক্রি করতেছে। তো কদবেল দেখে তো আসলে একটা না কিনে বাড়ি যাওয়ার অবস্থাই নাই, কারণ কদবেল আমার খুব প্রিয়। এই তো দেখতে দেখতে নিজের এলাকা বলতে গেলে চলে আসলাম। তারপর উঠলাম ভ্যানে। আমি বলছিলাম না কিছুক্ষণ আগে, ভ্যান আমার খুব ভালো লাগে। যে ভ্যান না চেনেন দেখে নেন, এগুলো হচ্ছে ভ্যান। এই যে আশপাশ দিয়ে যেগুলো যাচ্ছে ওগুলো ভ্যান। আমিও বসে আছি একটা ভ্যানে। ভ্যানে বসতে আমার খুব ভালো লাগে। আমাদের স্ট্যান্ডে অটো থাকে, তো ওখান থেকে হচ্ছে ভ্যান নিলে ভাড়া বেশি, দুজনের ভাড়া দিয়ে আসতে হয়, তাও আমি আসি, আমার ভালো লাগে। এই তো দেখতে দেখতে বাড়িতে চলে আসলাম। বাড়ি আসার আলাদাই একটা শান্তি, কেমন একটা শান্তি শান্তি লাগছিল। যাই হোক, এসে তো এই বাড়িতে আসছি এই তো খাওয়া দাওয়া কিছু না কিছু। এসে প্রথমে পিঠা খেলাম, তারপর কদবেল খেলাম, তারপর হচ্ছে মা বানিয়ে দিল, এটা হচ্ছে কী যেন বলেছিল, এটা হচ্ছে চাল কুমড়া পাতার চাপটি না কি যেন। মাও ফার্স্ট টাইম বানালো, খেতে ভালোই মজা ছিল, খারাপ না, টেস্টি ছিল ভালোই। প্রথমবার খেলাম, এর আগে কখনো খাইনি, বাড়িতেও কখনো বানাইনি, মাও বানায়নি। মা বলল এই প্রথম, কেনাকে বলছে তাই বানালো। তারপর একটু বাইরে গেলাম, তো আকাশটা এত সুন্দর ছিল তাই একটু ভিডিও করলাম। সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু আকাশটা দেখতে অসাধারণ ছিল। বাড়িতে আসছি আলাদাই একটা শান্তি। তারপর হচ্ছে রাত হয়ে গেল। এদিকে রাতে বাবা অনেকগুলো মাছ পাঠিয়েছে। আমার বাবা হচ্ছে এমন লোক, তার মাছ দেখলে মনে হয় মাথা নষ্ট হয়ে যায়, না কিনতে পারলে তার ভালো লাগে না। সকালবেলা ওনাকে অনেকগুলো মাছ কিনছে, তারপর রাতের বেলা এতগুলো মাছ কিনছে, কিন্তু দেখে কিনে না। এই মাছগুলো সম্পূর্ণ মরা ছিল, একেবারে বাজে গন্ধ ছিল, আর মরা ছিল, দেখে কিনে নাই। যাই হোক, মাছগুলো কাটলো কাকি আর মা। তারপর হচ্ছে আমি খাওয়া দাওয়া করতে চলে গেলাম। রাতের বেলা বাড়িতে আসছি প্রচুর সবজি আর খাওয়া দাওয়া। আর ওখানে হচ্ছে আমি একা বেশি শাকসবজি খাই না, ওই মাংসটা একটু রান্না করে খাই, মাছটা একটু ভুনা করে খাই, কিন্তু এখানে আসলে হচ্ছে প্রচুর শাকসবজি খাই। যাই হোক, খাওয়া দাওয়া শেষ, রাতে বাবা বাসায় আসলো, তো বাজার নিয়ে আসলো, কী কী আনলো, তো এগুলো আমি একটু ভিডিও করলাম। তো বাড়িতে এসে আমি বললাম যে আমি এরকম ভিডিও বানাই, তো মা বললো ঠিক আছে তাহলে এগুলো ভিডিও করো। তো এগুলো কী কী আনলো এগুলো ভিডিও করলাম। চানাচুর নিয়ে আসছে আমার জন্য। আমি চানাচুর পছন্দ করি, কিন্তু খেলে আমার খুব পেটে ব্যথা করে। তারপরেও বাবা বাসায় আসলে নিয়ে আসবে, এনে খেতে দেবে, সে নিজেই এনে তারপর আবার বলবে কি খাও খাও, এগুলাই তো খাবা, এগুলো ভালো জিনিস না, এগুলাই তো খাবা। আমি কি আনতে বলি, নিজেই আনবে, আবার এসে বেশি কথা বলবে, ঠিক আছে। তো এখানে দেশি ডিম আনছিল অনেকগুলো আমার জন্য। তো ওই রাতের বেলা একটা ব্যাগ আবার আমি মিস করে ফেলছি, ওইটা খোলা হয়নি। তো মা আবার সকালবেলা বলতেছে যে তুমি না ভিডিও করলা, তাহলে এটাও ভিডিও করো, এটাও বের করো কী কী আছে।
যাই হোক, আমার মা ভিডিও করি শুনে ভালোই তার ইন্টারেস্ট, মানে সে আরও বলে যে ভিডিও করো, আমার মায়ের পান স্পেশাল, বাজারের মধ্যে এটা থাকবে না তা তো আর হতেই পারে না, তাই না? যাই হোক, এদিকে যা যা বাজার আনছে বাবা সেটাও দেখিয়ে দিলাম, গ্রামের টাটকা টাটকা সবজি। তারপর হচ্ছে রাতের বেলা মা হচ্ছে, এটাকে আমরা দেশি মালটা বলি, জানি না কোথায় কি বলে, এটা কাটলো, আমি বাবা গল্প করতে করতে খেয়ে নিলাম। অনেক দিন পর বাড়িতে আসছি, সবার সাথে বসে বসে খেলাম, আড্ডা দিলাম। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, আগামী কয়েকটা ভিডিও বাড়িতেই হবে। আল্লাহ হাফেজ।